মমতা ব্যানার্জির সংখ্যালঘুদের বঞ্চনার ফল নিয়ে মুসলমানদের যা করেছে, যেখানে হিন্দু ভাই বোনরা মনে করছেন মুসলমানদের প্রচুর দিচ্ছে মমতা ব্যানার্জি, কিন্তু মুসলমানদের সারা পশ্চিমবঙ্গের যে অবস্থা মুসলমান নাই জানে। মসজিদ নির্মাণের জন্য একটি সামান্যতম ইট দান করবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে একটা ঘর তৈরি করে দেবে। আর কেন মমতা ব্যানার্জি আমাদের সঠিকভাবে সাংবিধানিকভাবে আমাদের যা চাওয়া পাওয়া সেগুলো কেন দিচ্ছে না? শিক্ষার্থীকে তো কেড়ে নিচ্ছে, তাদেরকে বোমা বন্দুক এই ধরাচ্ছে, গুলি ধরাচ্ছে সবসময়ের জন্য। হিন্দু ভাই বোনরা তাদের যেমন মন্দিরের সঙ্গে আত্মা জড়িত, ঠিক মুসলমানদের মসজিদের সঙ্গে আত্মা জড়িত, ভালোবাসা জড়িত। মুসলমানদের নিয়ে যা খেলছেন উনি, শুধু বিজেপি জুজু দেখিয়ে মুসলমানদের শুধু ভোটটা নিচ্ছে। নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির, অতিথি হিসেবে এসেছেন কামাল হোসেন। কি বলছেন নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির, জনতা যে পার্টি ঘোষণা করেছে তিনি, জনতা উন্নয়ন পার্টি, কি বলবেন? দেখুন, এটা মমতা ব্যানার্জির সংখ্যালঘুদের বঞ্চনার ফল। যদি মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের মুসলিমদের সঙ্গে সঠিক ব্যবহার করতেন, সঠিকভাবে তাদের প্লেসমেন্ট করতেন মাদ্রাসা শিক্ষা, এবং সবচেয়ে বেশি মানুষেরা খুব রেগে ছিল, গুমরে ছিল ওবিসি নিয়ে মুসলমানদের যা করেছে, যেখানে হিন্দু ভাই বোনরা মনে করছেন মুসলমানদের প্রচুর দিচ্ছে মমতা ব্যানার্জি, কিন্তু মুসলমানদের সারা পশ্চিমবঙ্গের যে অবস্থা মুসলমান নাই জানে। এবং আজকের এই যে মানুষ এত এসেছে, এদের একটাই ক্ষোভ যে কেন মমতা ব্যানার্জি আমাদের সাংবিধানিকভাবে আমাদের যা চাওয়া পাওয়া সেগুলো কেন দিচ্ছে না? শিক্ষার্থীকে তো কেড়ে নিচ্ছে, তাদেরকে বোমা বন্দুক এই ধরাচ্ছে, গুলি ধরাচ্ছে সবসময়ের জন্য। আর সেই জন্য সবার মনের যে কষ্ট থেকেই আজকের হুমায়ুন কবির সাহেব এইটা তৈরি করেছে। এবং এতে আজকের মানুষের ঢল দেখুন আপনি, এখানে মমতা ব্যানার্জি এবং তার দল দেখলে অন্তত আজকে রাতে ঘুমটা তাদের চলে যাবে। হ্যাঁ, দেখুন, সবে তো শুরু। হুমায়ুন কবির সাহেব এদিকে আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে জোট করবে, এদিকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোটের কথাবার্তা চলছে। তাহলে যদি আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে জোট করে, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুরে মমতা ব্যানার্জির দল একটাও সিট পাবে না। এদিকে নওশাদ ভাইয়ের যা ক্রেজ আছে ওখানে, সেখানে দেখা যাচ্ছে যে 2 পরগনা, হাওড়া, হুগলিতে অবশ্যই বেগ দেবে এই জোট। কারণ মুসলমানরা পুরোপুরি ভাবে ক্ষিপ্ত হয়ে আছে, তারা চাচ্ছে তারা অনেক বেশি বিধানসভা সিট পাবে, এই তারা মমতা ব্যানার্জির উপযুক্ত জবাব দেবে। অবশ্যই অক্সিজেন দেবে। দেখুন, এটা হিন্দু ভাই বোনরা তাদের যেমন মন্দিরের সঙ্গে আত্মা জড়িত, ঠিক মুসলমানদের মসজিদের সঙ্গে আত্মা জড়িত, ভালোবাসা জড়িত। এবং সাদকায়ে জারিয়া বলে আরবিতে একটি কথা আছে, সাদকায়ে জারিয়া, সারা জীবন দান। কেউ যদি মসজিদ তৈরির জন্য একটু সাহায্য করে, তাহলে সাদকায়ে জারিয়া অর্থাৎ সারা জীবনের দান হিসাবে গৃহীত হবে, তার পাপ থেকে সে স্খলন হয়ে যাবে। এবং আরেকটা আছে 400 হাদিস বুখারী 450 নম্বরে পরিষ্কার বলেছে যে মসজিদ নির্মাণের জন্য একটি সামান্যতম ইট দান করবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে একটা ঘর তৈরি করে দেবে। আর এই আবেগে মুসলমানরা ভালোবাসায় মমতা ব্যানার্জিকে জবাব দেওয়ার জন্য আজকের এখানে এসেছে। কারণ মুসলমানদের নিয়ে যা খেলছেন উনি, শুধু বিজেপি জুজু দেখিয়ে মুসলমানদের শুধু ভোটটা নিচ্ছে, ভোট বাক্স নিচ্ছে, কিন্তু মুসলমানদের প্রকৃতপক্ষে উন্নয়ন করছেন না। উন্নয়ন কাকে বলে? এবারে এই হুমায়ুন কবির জিতবেই বেশ কিছু সিটে আমি মনে করি, যা দেখছি মানুষের এখানে আবেগ। সুতরাং তখনই মমতা ব্যানার্জির উপযুক্ত জবাব পাবে, আর 5 মাসের অপেক্ষা মাত্র। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।